আজকে আমরা ASUS এর একটি গেমিং সিরিজের মাদারবোর্ড ওভারভিউ করব। যদিও আমি টাফে টি-শার্ট পরে আছি, কিন্তু আমরা একটি ROG সিরিজের মাদারবোর্ড ওভারভিউ করব। আমাদের কাছে আছে ASUS ROG Strix B660-F গেমিং ওয়াইফাই মাদারবোর্ডটি। ফিরে আসছি ইন্ট্রোর পর। শুরু করব মাদারবোর্ডটি আনবক্সিং দিয়ে। বক্সটি খুললে প্রথমেই অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে মাদারবোর্ডটি পাওয়া যাবে। সাইড এনক্লোজারে পাওয়া যাচ্ছে মাদারবোর্ডটির ওয়াইফাই অ্যান্টেনা। পেপার কভারটি উঠিয়ে নিচে তাকালে দেখতে পাবো 4টি SATA পোর্ট, SATA কেবল, ড্রাইভার সিডি, ইউজার ম্যানুয়াল, কিছু স্টিকার্স, ওয়ারেন্টি ইনফরমেশনস, একটি ROG সার্টিফিকেট বলতে পারেন আপনি এটাকে, কিছু রাবার প্যাডস, কিউল্যাচ স্ক্রু হোল, এটা কি পরে বলবো আপনাদের, একটি ROG কিরিং, আরেকটি কিউল্যাচ এবং কিছু জিপ টাইস। যদিও মাদারবোর্ড হাতে নিয়ে রাখার কোনো কিছু নয়, কিন্তু এটি হাতে ধরলে একটি প্রিমিয়ামনেস ফিল করতে পারবেন। মাদারবোর্ডটি ব্ল্যাক অ্যানোডাইজ টাইপ ফিনিশিংয়ে করা হয়েছে। বেশ ভালো ওয়েট আছে, কারণ এটার মধ্যে যে ভির্যাম হিটসিংগুলো এবং M.2 পোর্টের যে হিটসিংগুলো রয়েছে সেগুলো বেশ হেফটি। মাদারবোর্ডটি চিপসেট শুনেই বুঝতে পারছেন এটি একটি 12 জেন সাপোর্টেড মাদারবোর্ড। মাদারবোর্ডটি B660 চিপসেটে তৈরি করা। এই মাদারবোর্ডটিতে আপনি যে কোনো 12 জেনের পেন্টিয়াম বা কোর আই সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে যেহেতু এটি বিজনেস সিরিজ বা মিড রেঞ্জের একটি মাদারবোর্ড, সো এটাতে ওভারক্লকিং সাজেস্টেড নয়, কিন্তু আপনি যে কোনো কে সিরিজের প্রসেসর এটিতে ব্যবহার করতে পারবেন ওভারক্লক ছাড়াই, যাতে তার এক্সট্রা ফিচারগুলো আপনি উপভোগ করতে পারেন। এই মাদারবোর্ডটি একটি 12 জেন সাপোর্টেড মাদারবোর্ড, যেখানে আপনি 12 জেন কোর আই বা পেন্টিয়াম সিরিজের যে কোনো প্রসেসর ব্যবহার করতে পারবেন। কে নন কে যে কোনো প্রসেসর এই মাদারবোর্ডটি সাপোর্ট করবে, তবে আমরা সাজেস্ট করব এটাতে ওভারক্লকিং না করার জন্য। এই মাদারবোর্ডটিতে রয়েছে 4টি র্যাম স্লট, যেগুলো সবগুলোই DDR5 এবং সর্বোচ্চ 6000 মেগাহার্টজে 128 GB পর্যন্ত মেমোরি আপনি এটিতে ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে রয়েছে 4+8 পিন ইপিএস কানেক্টর, 16+1 পাওয়ার ফেজ, এবং এছাড়া রয়েছে এখানে একটি Gen 4 M.2 পোর্ট, যেটি ডিরেক্ট প্রসেসর থেকে সাপোর্ট পেয়ে থাকে, এবং এখানে রয়েছে দুটি, একটি Gen 3 এবং একটি Gen 4 এবং একটি Gen 3 M.2 NVMe স্লট, যেগুলো চিপসেট থেকে পাওয়ার আপ হয়ে থাকে। মাদারবোর্ডটিতে রয়েছে 4টি SATA পোর্ট, এছাড়া রয়েছে 3টি ARGB পোর্ট, যেগুলো আপনার মাদারবোর্ড বা পিসির কাস্টমাইজেশনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। রয়েছে 7টি ফ্যান পোর্ট, এই পোর্টগুলো আপনি আপনার কুলিং সলিউশনগুলো ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে রয়েছে ALC 4080 অ্যান্ড Savitech SV3H712 যা আপনার অডিও এক্সপিরিয়েন্সকে আরও বাড়িয়ে তুলবে। এছাড়া রয়েছে এতে 2.5G ল্যান এবং ওয়াইফাই ও ব্লুটুথ 5। মাদারবোর্ডের ব্যাক প্যানেলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো একটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট রয়েছে বায়োস ফ্ল্যাশব্যাক এবং ক্লিয়ার সিমোস বাটন। তার সাথে রয়েছে একটি 3.2 Gen 2 X2 USB, একটি USB 3.2 Gen 2 পোর্ট, 5টি USB 3.2 Gen 1 পোর্ট। এছাড়া রয়েছে 2টি USB টাইপ C, একটি টাইপ A ওয়াইফাই মডিউল এবং ইন্টেল 1225V 2.5 GB ইথারনেট পোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং রয়েছে ওয়াইফাই অ্যান্টেনা পোর্ট। ASUSের সুপ্রিম এফএক্স চালিত ALC 4080 এবং Savitech AMPটি আপনি এখান থেকে 5 চ্যানেলের মাধ্যমে আপনার স্পিকারে কানেক্ট করতে পারবেন। মাদারবোর্ডটির আয়োশিল্ড এটার সাথে প্রি ইনস্টল থাকে, সো আপনি যদি ইনস্টলেশনের সময় আয়োশিল্ড ভুলেও যান, সেক্ষেত্রে আপনাকে কোনো বেগ পেতে হবে না।
মাদারবোর্ডটিতে অ্যাভেলেবল যে পরিমাণ ফিচার রয়েছে এবং এর বিল্ড কোয়ালিটি আপনার বিল্ড যথেষ্ট ইজি করে তুলবে এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে। শুরুতে বলেছিলাম M.2 কিউলাচের কথাটি, সেটি এই মাদারবোর্ডটিতে দেওয়া আছে। আপনি কোনো স্ক্রুর সাহায্য ছাড়াই আপনি জাস্ট নিজের হাতেই আপনি M.2 যে এসএসডিগুলো আছে সেগুলো আপনি রিমুভ বা অ্যাড করতে পারবেন কোনো রকম স্ক্রু ড্রাইভার বা স্ক্রুর সাহায্য ছাড়াই। এটি আসুসের নিজস্ব একটি টেকনোলজি। আর এছাড়া মাদারবোর্ডটির যে পরিমাণ ফিচার রয়েছে তা আপনার ইউজার এক্সপিরিয়েন্স এবং আপনার বিল্ডকে আরও সহজ এবং ভালো করে তুলবে। সব কিছু মিলিয়ে এই মাদারবোর্ডটি একটি বেস্ট অপশন হতে পারে আপনার জন্য, যারা একটু ভালো বাজেটে আছেন কিন্তু অতটা বেশিও বাজেটে নাই, যারা অনেক বেশি প্রিমিয়াম জেড সিরিজের মাদারবোর্ড কিনতে চান বা এফোর্ড করতে চান। যদি ওভারক্লক না করতে চাইলে আপনার প্রসেসর, গ্রাফিক্স কার্ড বা আপনার যে কোনো হার্ডওয়্যারের সম্পূর্ণ আউটপুটটা ম্যাক্সিমাইজ করতে আপনি এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ওভারভিউ ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, খারাপ লেগে থাকলেও সেটি জানাতে পারেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমরা সাজেশনের জন্য উন্মুক্ত রয়েছি। আর সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।